ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের কসম করে বলতেছেন সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ জাহান্নামী। এখন এতটুকু ওয়াজ শুনে যদি মানুষ বাড়িতে চলে যায় উপায় থাকবো? কথা বলেন। সামান্য ওয়াজ শুনলো, হুজুর বলেছেন সমস্ত মানুষ জাহান্নামী, ওয়াজ শুনতে শেষ হবে না, পরে শুনতে হবে। আবার হাদিসের মধ্যে বিশ্বনবীজি বলে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। হাদিসের মধ্যে বিশ্বনবীজি বলে দিয়েছেন সমস্ত উম্মত জান্নাতি, আবার ইল্লা ইস্তিসনা আনেছেন। আর পবিত্র কালাম শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল ইন্নাল ইনসানা লাফি খুসর। যুগের শপথ করে বলি সমস্ত মানুষ জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ জাহান্নামী, কিন্তু আছে আবার রাসূল বলেন সমস্ত মানুষ জান্নাতি। এই জায়গার মাঝে কিন্তু আছে, দুই জায়গার মাঝে ইল্লা শব্দ উল্লেখ করেছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মাঝে উল্লেখ করে বলে দিয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীজি বলেন আমার প্রত্যেক উম্মত যারা আছে সবাই জান্নাতি, তবে যারা আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ মান আবা, ও নবীজি কে আপনাকে অস্বীকার করেন? নবীজি বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি রাসূলের অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে রাসূলের অনুসরণ করে না, বিরোধিতা করে, সে জাহান্নামে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে যারা আমি রাসূলকে অনুসরণ করে না, রাসূলকে অস্বীকার করে। রাসূলকে অস্বীকার করার এর অর্থ হলো যারা আল্লাহর আইন মানে না, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না, সে রাসূলকে অনুসরণ করে না, রাসূলকে অস্বীকার করে। যে হারাম খায় সে রাসূলকে অস্বীকার করে, যে দাড়ি রাখে না রাসূলকে অস্বীকার করে। রাসূলের যে সুন্নত, মদিনার যে সুন্নত, এই লেবাস ব্যবহার করতে হবে। রাসূলের যে জামা পরেছেন এই জামা পরতে হবে। রাসূলের যে সিস্টেমে দাঁড়িয়ে রেখেছেন ওই সিস্টেমে দাঁড়িয়ে রাখতে হবে। আর না হয় আপনাকে যদি দাঁড়িয়ে না রাখি তাহলে আপনাকে কি হয়ে যায়? মহিলা। কি হয়ে যায়? মহিলা। দেখবেন মহিলা যে সমস্ত পুরুষের দাঁড়িয়ে নাই এদেরকে দীক্ষা মাথার মাঝে কাপড় দেয় না, কারণ মহিলা বলে হে তো আমার মতন, এটাও মহিলা আমিও মহিলা, কাপড় দেয় কি করবো? বুঝছেন না? ছোট বাচ্চা যে সমস্ত পুরুষের দাঁড়িয়ে নাই দীক্ষা হয়, এটা তো মহিলা। মহিলা মানুষ, মহিলার সামনে মাথায় কাপড় দেওয়া দরকার নাই। এই জন্য তারা যারা দাঁড়িয়ে রাখেন না দেখবেন মহিলা মাথায় কাপড় দেয়, দেখছেন? কিন্তু দাঁড়িয়ে আছে সম্মান করে মাথার মাঝে কাপড় দেয়। তাহলে রাসূল কি বলে দিয়েছেন? রাসূল বলেছেন সমস্ত মানুষ জান্নাতে যাবে, তবে যারা রাসূলের অনুসরণ করে। রাসূলকে যারা অস্বীকার করে না তারা জান্নাতে যাবে না। এবার রাসূলকে যারা অনুসরণ করে না, 1 নম্বর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের কসম করে বলতেছেন সময় আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ।
কারণ মানুষ যা কিছু করে সব কিছু সময়ের ভিতরে করেন। দিনে করো, রাতে করো, দুপুরে করো, সকালে করো, বিকালে করো, সপ্তাহ করো, মাসে করো, বছরে করো, যুগে করো, শতাব্দী করো, সহস্র করো, সব কিছু যুগের ভিতরে করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ সবার দিক দিয়ে ধ্বংসশীল। কারণ মানুষ যখন জন্ম হয়, জন্ম হওয়ার পর থেকে তার হায়াত আস্তে আস্তে কমতে থাকে, বরং যেভাবে কমতে থাকে কমতে থাকে বলতে থাকে, মানুষের হায়াতও কমতে থাকে কমতে থাকে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তবে সাইন্সের মানুষ ব্যতীত। এর মাঝে এক নম্বর হবে যারা ঈমান আনয়ন করেছে। এক নম্বর কি কাজ? ঈমান আনয়ন করেছে। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনব। ঈমান যেটা শিরক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? শিরক মুক্ত ঈমান। ঈমান আনতে হবে খাঁটি বেজাল মুক্ত। বেজাল যুক্ত ঈমান আনলে হবে না। শিরক মুক্ত ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এবার ঈমান যদি আমি আনতে চাই তাহলে ঈমান আনার আগে ইলমের দরকার। আগে আপনাকে ইলম শিখতে হবে। কিসের ইলম? আল্লাহ তাআলার যে সিফত, এই সিফতের ইলম জানতে হবে, রাসূলের ইলম জানতে হবে, শরীয়তের যে বিধান আছে এই বিধানগুলো আগে আপনাকে জানতে হবে। জানার পর তারপর আপনি ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর হলো ঈমান আনা, দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত। এই দুইটা বান্দার সাথে আর আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। দুইটা কার সাথে সম্পর্ক? বান্দার সাথে আর আল্লাহর সাথে কানেকশন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর এই দুইটা হলো অপর মানুষের সাথে সম্পর্ক। প্রথম দুইটা, এর মাঝে এক নম্বর হলো ঈমান আনা, দুই নম্বর হলো ঈমান আনার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করা। কি করা? ভালো কাজ করা। ঈমান আনছেন, আমরা ঈমানও অনেকে বুঝি না। ঈমানের কথা আগে কেন বলেছেন যে ঈমান না আনিয়া নামাজ পড়লে কাম হবে? ঈমান আনেন নাই, নামাজ পড়েন, কাম হবে না। আবার ঈমানের সাথে ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। আবার আসরের কসম করে বলতেছে, এর মাঝে একটা হলো ও বান্দা, আসরের পরে মাগরিবের আগে সামান্য সময়, ওই সামান্য সময়ের ভিতরে তুমি যখন ইবাদত করবা, ইবাদত করার পর মাগরিবের পরে তুমি ধোঁকা দিও না। তুমি বিচারা যাইবা, আসরের পরে একজনটাকে টাকা খাইবা, মাগরিব পরে আরেকজনটাকে টাকা খাইবা। সালিহাত হইছে কথা বলেন। আসরের কসম করেছে। এখন দেখা যায় আসরের সময় বিচার করি, নামাজ পড়ি না। আসলে অনেক বিচারক, আপনাদের মন্তব্য নাই? আসরের সময় বিচার করতেছে। আসরের কসম করে আল্লাহ তাআলা করেছেন যে আসরের সময় মানুষ বিভিন্ন কাজ নিয়ে টেনশন থাকে। কেউ বিচারে নিয়ে টেনশন থাকে, কেউ বাজারে নিয়ে টেনশন থাকে, যার যার পেশা নিয়ে টেনশন থাকে, কেউ খেলা নিয়ে টেনশন থাকে। আবার এক শ্রেণীর মানুষ আছে বিচার করার পর দেখা যায় আসরের সময় নামাজ পড়বে, একজন থেকে কিছু আনবে। আবার মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়ার পর আরেকজন থেকে কিছু আনবে, আনার পরে বিচার করবে। ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত হয়েছে, সৎ কাজ হয়েছে, সৎ আমল হয়েছে। এজন্য এ জাতীয় মানুষ যারা থাকবে তারা আমলে সালিহাত করতে পারবে না। আমলে সালিহাত করা হয় যে আমল করা আল্লাহ তাআলার বিধিবিধান, যে আমল করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন এটা নিজের জন্য করতে হবে। যে আমল থেকে পালন করার জন্য আল্লাহ তাআলা বাধা দিয়েছেন এটা নিষেধ করতে হবে। আপনারা এই কাজ করতে পারবো না। এর মানে আজম দিছে, আজানের সময় আসে নামাজ পড়ব, নামাজ পড়ার পর গিয়া বিচার করব। বিচার করার জন্য কতটা সব মসজিদে 2 সপ্তাহ আলোচনা করেছি।
2 সপ্তাহ যারা সমাজে বিচার করবেন, বিচার করতে গিয়া কি কি শর্ত, কি কি গুণ ফজর নামাজের সময় 2 সপ্তাহ আলোচনা করেছে। আউল ফাউলটাও কেউ সমাজের সর্দার হতে পারবে না। সমাজের যদি সর্দার হতে যায় তাহলে অবশ্যই তার কোরআনের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, ইসলামিক জ্ঞান থাকতে হবে। আর কাছে যদি ইসলামিক জ্ঞান, কোরআন সুন্নাহ জ্ঞান যদি থাকে তাহলে সমাজ শান্তিতে চলবে। আর যদি অনিসলামিক জ্ঞান থাকে সমাজে অশান্তি হবে। আজকে তো আমরা যারা সমাজে বিচার করি কোরআন শরীফ পড়তে পারে না, মাসাল কেমনে জান। এজন্য সমাজের যারা বিচারক আলেম হওয়া শর্ত নয়, দিনদার হওয়া শর্ত। দিনদার হওয়া শর্ত, কমপক্ষে 30টা থেকে 35টা বিচারের নিয়ম আছে। এই নিয়মগুলি আমি জানতে হবে। জানার পর তারপর আমিলুস সালিহাত। তাহলে 1 নম্বর হলো বান্দা, বান্দা তুমি গতিশীল হবে না যদি তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো রে। বান্দারে কেমন ভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা? হে বান্দা, এমন ভাবে ঈমান আনবা আল্লাহ তাআলার যত সিফাত আছে সমস্ত সিফাতের দিক দিয়ে আল্লাহ তাআলা একক। আল্লাহ তাআলার সাথে কারো শরীক নাই, কোনো দিক দিয়ে আল্লাহ তাআলা কমজোর নাই। আল্লাহ তাআলার যত গুণ আছে সমস্ত গুণের দিক দিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে উচ্চ। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর বান্দারে, 2 নম্বর হলো আমিলুস সালিহাত। ও বান্দা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, দ্বীনের যে মাসালা ওই মাসালাগুলো জানার পরে বান্দারে ওয়া আমিলুস সালিহাত, নামাজ আদায় করো। ও বান্দা যাকাত দাও, ও বান্দা রোজা রাখো, ও বান্দা হজ করো, ও বান্দা পর্দা করো, ও বান্দা আত্মীয়-স্বজনের যত প্রকারের হক আছে সমস্ত হক তুমি আদায় করো। এটা একমাত্র তোমার কাছে 2 নম্বর যে বিষয় ওয়া আমিলুস সালিহাত। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন বান্দা 2টা তুমি মানছো, একটা ঈমান আনছো আর একটা ভালো কাজ করেছো, একটা ঈমান আনছো আর একটা নামাজ পড়েছো, একটা ঈমান আনছো আর একটা যাকাত দিয়েছো। ও বান্দা 3 নম্বর যে কাজ হলো ওয়া তাওয়াসাউ বিল হক। বান্দারে তুমি যখন 2 কাজ করেছো, 3 নম্বর কাজ হলো মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দাও। কের প্রতি দাওয়াত দাও? দ্বীনের প্রতি মানুষকে দাওয়াত দাও। 2টা হলে পরিপূর্ণ হওয়া যাবে না, 4টা সিফাত থাকতে হবে। 1 নম্বর ঈমান আনেছি, 2 নম্বর সৎ কাজ করেছি, কিন্তু মানুষকে দাওয়াত দেয় না, হবে না। মানুষকে দাওয়াত দিতে হবে, হকের প্রতি দাওয়াত দিতে হবে। মানুষকে বলতে হবে, ছেলেকে বলতে হবে, মেয়েকে বলতে হবে, স্ত্রীকে বলতে হবে, ভাইকে বলতে হবে, চাচাকে বলতে হবে, দাদাকে বলতে হবে, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত দিতে হবে। নামাজের দাওয়াত দিতে হবে, আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধানের দাওয়াত দিতে হবে। কিন্তু নামাজ পড়লাম, কিন্তু ঈমান আনলাম, 2টা আনার পর বসে রইলাম ধ্বংসের মাঝে। 2টা নিয়ে বসে রইলাম ধ্বংসের মাঝে। 3 নম্বর কাজ হলো ওয়া তাওয়াসাউ বিল হক। হকের যে কথা, এই হক কথাগুলো মানুষের কাছে বলে দাও। যেটা সত্য এটা বলবা, যেটা সত্য এটা বলবা, যেটা বাস্তব এটা বলবা, যেটা সঠিক এটা বলবা, মিথ্যা বলা যাবে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর 4 নম্বর হলো বান্দারে হকের পক্ষে যখন তুমি কথা বলবা তখন তোমার প্রতি বিপদ আসতে পারে। ও বান্দা 1 নম্বর বিপদ হলো আসসাবরু আলা তাআতিল্লাহ। বান্দারে 1 নম্বর তুমি সবর ধরো। বান্দা তুমি যখন নামাজ পড়বা, নামাজ পড়ার ক্ষেত্রে তোমার কষ্ট লাগবে। হে বান্দা কষ্ট লাগার ক্ষেত্রে তুমি ধৈর্য ধরো। বান্দা তুমি যখন হজ করবা, হজ করার ক্ষেত্রে তোমার কষ্ট লাগবে, কষ্ট লাগলে বান্দা তুমি ধৈর্য ধরো। ও বান্দা তুমি রোজা রাখবা, রোজা রাখার ক্ষেত্রে তোমার কষ্ট লাগবে, কষ্ট লাগলে বান্দা তুমি ধৈর্য ধরো। বান্দারে তুমি যাকাত দিবা, যাকাত দেওয়ার ক্ষেত্রে তোমার কষ্ট লাগবে, তোমার সম্পদ যাইবে, তোমার কষ্ট লাগলে তুমি ধৈর্য ধরো।
দুই নম্বর হলো আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, দুই নম্বর ধৈর্য। ও বান্দা, তুমি সিনেমা দেখতে তোমার ভালো লাগে, কিন্তু যদি দেখো তোমার, যদি না দেখো তোমার কষ্ট লাগবে, না দেখলে কষ্ট লাগবে, তুমি ধৈর্য ধরো। বান্দা, সুদ খাইলে তোমার ভালো লাগতো, না খাইলে তোমার কষ্ট লাগবে, বান্দা ধৈর্য ধরো। ও বান্দা, ব্যাপারটা চলতে গেলে তোমার ভালো লাগবে, না চললে তোমার কষ্ট হবে, বান্দা তুমি ধৈর্য ধরো। বান্দা, তুমি অপর হক মাইরে খাইতে তোমার ভালো লাগবে, কিন্তু না খাইলে তোমার কষ্ট লাগবে, তুমি ধৈর্য ধরো। দুই নম্বর যে ধৈর্য হলো আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, গুনার যেই সমস্ত কাজ, ওই কাজগুলো শয়তান করাইতে, নফসে আম্মারা এবং জিন শয়তান, তারপরে ইনসান শয়তান, এই তিন প্রকারের শয়তান মিলে আপনাকে প্রমোদনা দিবে। এই কাজটা যদি আমি করি তাহলে আপনি আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ বলেন আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, গুনার কাজের ক্ষেত্রে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তিন নম্বর শর্ত হলো আস-সাবরু আলা আকদারিল্লাহ। ও বান্দা, তুমি যখন হকের কথা বলবা, তুমি যখন হকের কথা বলবা, বান্দারে তোমার বিপদ আসতে পারে। সমাজের মানুষ তোমার বিরোধিতা করতে পারে। কি করতে পারে? সমাজের মানুষ বিরোধিতা করতে পারে। হকের কথা বলছ, সমাজে অশ্লীল কাজ হয়েছে, দেখবেন যেন অনেকে মুখ ধরে দেখেন ফিসা ইচ্ছা বলছে বিপদ আমার কাছে, ক্ষতিগ্রস্তের মাঝে মনে মনে ভাবতেছেন না আমি দেখি না, না দিকা চলে যাইব, ক্ষতিগ্রস্ত। দুইটা মানছে, 3 নম্বর 4 নম্বর মানে নাম। 3 নম্বর 4 নম্বর মানতে হইব, বিপদ আসলে ধৈর্য ধরব। বিপদ আসলে কি ধরব? ধৈর্য ধরব। তারপরে হক কথা বলতে হবে, হক কথা ছাড়ে দিব। কথা বলেন, সমাজে কোনটা চলেন? একজনে মারি লাগছে, আর একজনে দেখছে, দেখার পর হকটা বলে না। যদি বলি বিপদ আমার কাছে আসতে পারে, আছে কিনা? নাই, এই সমাজ আছে। আর 4 নম্বর শর্ত, 4টা শর্ত। একটা শর্ত হলো ঈমান আনতে হবে। ঈমান আনলে বুঝিয়া ঈমান আনতে হবে। আল্লাহর যত সিফাত আছে সমস্ত সিফাতের ক্ষেত্রে আল্লাহ একক, আল্লাহর সাথে আর কারো সমকক্ষ নাই। 2 নম্বর হলো সৎ কাজ। সৎ কাজের ক্ষেত্রে কোনো ধরনের ফাটল ধরা যাবে না। আমরা ঈমান দেন এটা বুঝি না, ঈমান কি জিনিস এটা বুঝি না। ঈমানের এত স্বাদ, এত পাওয়ার, যারা ঈমান আছে তারা বুঝে। যারা ঈমানের জন্য মেহনত করে, মুজাহাদা করে, পরিশ্রম করে, তারা বুঝে ঈমান কি জিনিস। আর আমরা তো ঈমান বলতে জানি যেন শুধু মুসলমান হয়েছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ফতনা ইব্রাহিম যেটা, সুন্নাত যেটা, এটা করেছি। এই দুইটা আমরা মানি কিটা মুসলমান। মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয় ইসলামের যত বিধান আছে সমস্ত বিধান আমি মাথা নত করে মেনে নিলাম। কি মেনে নিলাম? মাথা নত করে মেনে, কোনো যুক্তি তর্ক চলবে না। আমরা করি? আমরা করিনি? আজকে দেখেন এই জুমার নামাজে কতজন মানুষ আসছে, কিন্তু ফজরের নামাজে মানুষ নেই। মানলাম বৃষ্টি, বাড়িতে পড়ছেন, অনেকে পড়ছেন, সবাই পড়ছেন? সবাই পড়েন না। পড়েন না কেন? রসুলের হাদিস কি বলেছে? যে প্রত্যেক উম্মত জান্নাতে যাবে যারা আমাকে অস্বীকার করে। অস্বীকার কারা করে? রসুল বলে যারা আমার হুকুম মানে না, আল্লাহ তাআলা হুকুম মানে না, আমার তরিকা মানে না। বলেন আপনারা রসুলের উম্মতের অন্তর্ভুক্ত কি না? অনুসরণের অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত না? কথা বলেন। নামাজ পড়বেন সবাই? কে কে পড়বেন? সবাই মন থেকে বলেন কে কে পারবেন? হাত তুলেন, সবাই হাত তুলেন। যারা জান্নাতে যেতে চান তারা হাত তুলেন। কে কে জান্নাতে যেতে চান? হাত তুলেন। জান্নাতে যেতে চান? হাত তুলেন। আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল করুন। সবাই বলেন আমিন।